শুভ সকাল বন্ধুরা। আজ ছিল রবিবার মানেই কিন্তু একটু বেলা করে ঘুম থেকে ওঠা, যেহেতু ছুটির দিন। তো দেখতেই পাচ্ছ এই যে বিপদটাই নিয়ে ঢাকাটা কিন্তু চেঞ্জ করে নিচ্ছি। গতবার যেহেতু শনিবার ছিল, তো তারপর এই যে অনেক দিন পরে দেখো আমাদের কাঁচাখানাকে দেখো, এই যে কাঁচাখানা কিন্তু ঘুম থেকে ওঠে ফ্রেশ হয়ে নিয়েছে। আর এই যে আমাদের রনি কিন্তু স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছে। তারপর আমি যথারীতি ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নিই, দিয়ে আজকে সকালে ওই যে ব্রেকফাস্টে গতকাল রাতে রুটি কিনে আনা হয়েছিলো, দুটো রুটি বেঁচে গেছিলো। এই সকালবেলা কিন্তু ওই রুটি তো দিয়ে কিন্তু ডিম দিয়ে কিন্তু একদম ডিম টোস্ট মতো বানিয়ে নিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ, খেতে কিন্তু দারুণ হয়েছিল। তারপর যথারীতি কিন্তু আজকে যেহেতু বাড়িতে ছিলাম, গাড়ি দুটো বৃষ্টির কারণে প্রচণ্ড কাদা হয়েছিল, গাড়ি দুটো একদম পরিষ্কার করে দিয়ে দুপুরবেলায় যে লাঞ্চ করতে বসে যাই ভাত এবং চিকেন দিয়ে। তারপর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে আবার একটু হালকা পাতলা ঘুরতে বেরিয়ে পড়ি। এই যে স্টেশনটা কোনটা বুঝতে পারছো, আশা করি অনেকে যারা গেছো বুঝতে পারছো। কিন্তু এই যে দেখতেই পাচ্ছ, এটা কিন্তু নবদ্বীপ ধাম স্টেশন। আমি এই স্টেশনে কিন্তু কোনোদিন আসিনি, এই প্রথম এই লুকটা দেখলাম, এই স্টেশনের লুকটা। এই যে এটা কিন্তু এই সামনেটা প্রচণ্ড ব্যস্ততম স্টেশন, এবং এখান থেকে কিন্তু সব জায়গার মোটামুটি ট্রেন পাওয়া যায়। তারপর বাড়ি এসে স্ন্যাক্সে কিন্তু মুড়ি, চানাচুর এবং চা খেয়ে নিয়েছিলাম। এবং আজকে রাতের ডিনারে থেকে কিন্তু রুটি আর চিকেন। তো ডিনারের পর আজ কিন্তু ঘুম না, আজ যেহেতু রবিবার রাত, মানে আজ কিন্তু ওয়ার্ল্ড কাপের ফাইনাল, স্পেন ভার্সেস আর্জেন্টিনা। তো আমি দেখতেই পাচ্ছি একদম ল্যাপটপটা চালিয়ে একদম 12টা বাজে এখন থেকে পুরো সেট আপ করে নিয়েছিলাম। তারপর 12:30 বাজছে, এই যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে। তো আজ কিন্তু পুরো রাতের প্ল্যান, দেখা যাক কে চ্যাম্পিয়ন হয়। তো খেলা দেখতে দেখতে কিন্তু 3টে বেজে যায়, তখনও কিন্তু কোনো গোল হয়নি। এক্সট্রা টাইমের খেলা শুরু হয়ে যায়। এক্সট্রা টাইমের পর 106 মিনিটে কিন্তু প্রথম গোলটা এসে যায়। তারপরে যথারীতি কিন্তু স্পেন কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যায়। যে দেখতে পাচ্ছে 4:45 বেজে যায়। তারপর আর্জেন্টিনার রেফারি যেহেতু আর ম্যাচটা জেতায়নি, ওই জন্য মারধর শুরু করে যায় যথারীতি। তো এবারে চ্যাম্পিয়ন স্পেন।